চাচা কি করছে এখানে? তোমাকে সেটাই খুব জোর। শালা ছেলে বলে তোকে জ্বালাই তো কোনো মুহূর্তেও শান্তি নেই দেখছি। চাচা সালাম আলাইকুম চাচা। ডেলি ডেলি সালাম দিয়ে মজা নেও না, মরে দেখো এই ইরি মধ্যে বুঝলে এরকম ঘুইরে 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 দিবে আনে। মা নাটক পাল্টাইলে ছড়ে আসছি বলো, পাল্টালি বলো, খবর বলো খারাপ বলো, বাড়ি একটারও টিকতে দেবার না। ওটাই দিতে উনি বোধহয় বাইরে বেরিয়েছেন। মন্দির ছেলে বুঝলে মানুষ না, সেটা মানুষের জাত না। হ্যাঁ, ধানের ভুল আল বাদ দিতে কচুর ভুল আল দিয়ে হাঁটা মারাচ্ছে। হ্যাঁ এই ওই সব যাত্রী খুব গরম আছে সব। চাচা আসসালামু আলাইকুম চাচা। এই তুই যে আমার ডেলি ডেলি সালাম দিস, আমি তো শ্বশুর না ভাসি না, ডেলি ডেলি সালাম দিস কিসিস জানে? হ্যাঁ, ডেলি ডেলি সালাম দিস কিসিস জানে? হ্যাঁ, তোরা মুখ ভেঙে ফেলতে হবে, তুই মুখ বেড়ানো কোনো কথা কইতে না পারছিস। ধবো এই ধবো, মুরব্বী মুরব্বী কি আসছে কি? হ্যাঁ, তুই ইর মধ্যে তুমি কি জন্য আসছো? ছেলে বিলে ধরে মেরো না, আসো আসো এখানে বসো বসো, ঠান্ডায় বসো। হয়েছ কি, কি হয়েছ কি? ডেলি ডেলি ওরা আমার সালাম দেয়। হ্যাঁ, মূর্তি বসলে সালাম দেয়। হ্যাঁ, তুমি না থাকতে ওরা আমি আজকে আসতে ওর মুখ খেতই করে দিতাম। হ্যাঁ, আমি কি হলে চাইল্ড মুড়ি খাই? হ্যাঁ, চাইল্ড মুড়ি খাই না, আমি কিছু বুঝি না। ও ঠাট্টা করে সালাম দেয় প্রতিদিন, শুধু হয়েছি না আরো দেয়, সবাই দেয়। হ্যাঁ বাপু, তোমার তো খুব ভালো ছেলে ভাবতাম, তুমি ডেলি ডেলি মুরব্বী ঠাট্টা করে সালাম দাও কি জন্য? আরে বাপু, আগে ঠিকভাবেই সালাম দিতাম। সালাম দিলে খালি এরকম এরকম দেখায়, এরকম দেখায়, এরকম দেখাবে কি জন্যে? চাচা এটা তো ঠিক না, ও ডেলি ডেলি সালাম দেয়, তা তুমি উত্তর নাও না কি জন্য? সালাম উত্তর না দিয়ে তুমি এরকম করো কি জন্য? আরে বাবু, ওকে আমার ইচ্ছা করে সালাম দেয়, আমার ঠাট্টা করে সালাম দেয়। তুমি এখন থেকে আর ওইভাবে সালাম দেবা না, বুঝলে? ঠাট্টা করে আর সালাম দেবা না। হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি এবার থেকে ভালোভাবে সালাম দেবা না। বাবু তুমি তো লোক সুবিধার না, তোমার নামে তো এর আগে আমি অনেক কথা শুনেছি। তুমি নামাজ পড়তে পড়তে মুরগি খেদাও, তারপর নামাজ পড়তে পড়তে তুমি নাটক দেখতে যাও, তাহলে এগুলো তো ঠিক না, এগুলো তো ভালো কাজ না। এসব করলে তো নামাজ তোমার হবে না। দূর বাবু, তুমি কিছু বোঝো? তুমি তো কালকে ছেলে, তোমার তো এখন ওখানে দূর টিপে গাল বেরো যাবে, আর তুমি আমার এখানে এসে জ্ঞান দিতি। যেখানে জ্ঞান তুমি কাজে লাগে সেখানে জ্ঞান দেবো, এখানে এসে জ্ঞান দিতে আমার। দেখেছো বাবু, এসব ভালো কথা এর পেটে সয় না, এসব অশৈল কাজের জন্য মুরব্বী ওর বোর হাতে মার। ঠিক বলেছেন হুজুর, এইসব লোকের যতই জ্ঞান দেন এ মোটে সোজা হবে না, এরা একদম ঠিক কথা। এদের এক পা কবরে তাহলে সোজা হবে না।